প্রয়াত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে প্রয়াণ হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। উল্লেখ্য, গত ৮ই আগস্ট হঠাৎই তিনি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি চিকিৎসা সাড়া দিচ্ছেন বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, তবে শেষ রক্ষা হল না। শনিবার তাঁর মৃতদেহ আগরতলায় নিয়ে আসা হবে। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। ২৭শে ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। তার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের খবরে আমি বেদনাহত। বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে তাঁর প্রয়াসের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই দুঃখের সময় তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। ওং শান্তি। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীরভাবে শোকাহত ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর এই অকাল প্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য, এবং এখানে যা যা করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে, আমরা যেটা একেবারে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল, এবং গ্রিন করিডোরও আমরা করেছি। আপনারা জানেন, যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম। এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সও পাঠিয়েছি। ওনার ছেলেমেয়েরা যেটা বলছিলেন যেখানে যে হসপিটালে নিয়ে যাওয়ার, সেখানে আমরা পাঠিয়েছি। আমি নিয়মিত খবরও রাখতাম। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় সত্যি যে আমার 1971-এ আমি যখন এমবিবি কলেজে পড়াশোনা করি, ও খুব সম্ভব আর্টস গ্রুপে সে পড়াশোনা করত, এবং হোস্টেল নাম্বার 1 সেখানে সে থাকতো। মানে আমরা বলতে গেলে ব্যাচমেটে, আমার থেকে 1 বছরের ছোট হবে, কিন্তু সত্যি একজন প্রিয়জনকে হারালাম। বিশেষ করে আমাদের অ্যাসেম্বলির জন্য একটা বড় ক্ষতি হয়ে গেল। যেভাবে উনি অ্যাসেম্বলিকে পরিচালনা করতেন, সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে আগামী দিনে। মতাদর্শগত ভিন্নতা থাকলেও ব্যক্তিগত স্তরে ছিল বন্ধুতা। সংসদীয় গণতন্ত্রে তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি, বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে, এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, বন্ধু, আত্মীয় সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যেহেতু রাজনীতিতে আমরা দুটি পক্ষের, এক সময় তিনি কংগ্রেস করতেন, তখন বিধায়ক ছিলেন, আমি মন্ত্রী ছিলাম। আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। তো মতাদর্শ এবং কর্মসূচিগত কারণে, অর্থাৎ রাজনৈতিক প্রশ্নে অনেক বাদ বিবাদ হয়েছে, কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন এটাকে চির ধরাতে পারেনি ব্যক্তিগতভাবে। 2008 সালে ধর্মনগর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে বিধানসভা নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে তিনি জয়লাভ করে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তারপর 2013 সালেও ফের কংগ্রেসের প্রার্থী হয়েই তিনি একই বিধানসভা থেকে জয়লাভ করেন। 2017 সালে বিজেপিতে যোগদান করেন ও 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জয়লাভ করেন। 2023 বিধানসভা নির্বাচনেও তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি ত্রিপুরা বিধানসভার 11তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন। তিনি সংস্কৃত মনস্ক ছিলেন বলেও জানা গেছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।